আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস। প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যবদ্ধ থাকতে, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। ডেভিল হান্ট ফেজ 2 চালু হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার। ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত, জানিয়েছেন নুরুল হক। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় মামলা, গ্রেফতার 5। হাদিকে গুলি আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার। ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস। অধ্যাপক ইউনুস ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বক্কর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমা ও মুহম্মদ বুরহানুদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাহিরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে, সরকার সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এই ঘটনার আদ্যপ্রান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের মুখ শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে এক থাকলেও নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে দুরন্ত এবং পরস্পরকে আক্রমণ করে বক্তব্য চলার মধ্যে প্রধান উপদেষ্টার এই আহ্বান এলো। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে একাদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার রাজধানীতে গুলি করা হয় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন আশঙ্কাজনক অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। এর আগে চলতি বছরের 8 ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিড হান্ট শুরু করে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।
উসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত, জানিয়েছেন নুরুল হক। ঢাকার ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন নুরুল হক। গুলিবিদ্ধ হয়ে এভার কেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নুরুল হক সেখানে যান। নুরুল হক বলেন, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইব? সরকার কজনকে নিরাপত্তা দিবে? নুরুল হক মনে করেন, ব্যক্তির নিরাপত্তার চেয়ে সরকারের উচিত রাষ্ট্রে নিরাপত্তা নিশ্চিতের জরুরি ভিত্তিতে কাজ করা। ওসমান হাদির উপরে যেভাবে আঘাত হয়েছে, ভবিষ্যতে অন্যদের উপরে একই ধরনের আঘাত হবে বলে মনে করেন নুরুল হক। রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় রাজনীতিতে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের বিরোধী শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় ২৪ ঘন্টা পার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হামলাকারী সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এর আগে যেসব হামলার ঘটনা ঘটেছে, যদি সেগুলোর বিচার হতো তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৫। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রাব্বি মিয়া ২০ নামের এক তরুণ আহত হওয়ার ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। গুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আহত রাব্বির মা জোহরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। বর্তমানে রাব্বি পরিবারের সঙ্গে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় ভাড়া থাকেন তিনি। পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গ্রেফতার ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার টিএনটি পাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউল রহমান ৪৮, টিএনটি পাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান ৪৮, জাহিদ মিয়া ১৯, জুবাইদ মুন্সি ১৯, মোহাম্মদ আহসানুল্লাহ ৪৪ ও মোহাম্মদ জসিমউদ্দিন ৪৪। তারা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই মোহাম্মদ খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। হাদিকে গুলি আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইসেন্সের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডিএমপির কমিশনার বলেন, আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি, এখনো ২৪ ঘন্টা পার হয়নি। হোপফুলি এটা আমরা ডিরেক্ট করতে পারবো। কতজন এই চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি, জনগণের সহযোগিতা চেয়েছি। হোপফুলি আমরা এটা ডিরেক্ট করে ফেলবো।